আমাদের এখানে তো ওই রকম কোনো সময় কোনো কিছু ঘটনাও ঘটেনি, আর আশপাশেও কিছু শুনতে পাওয়া যায় না। কিন্তু এটা কি করে হলো, এইটাই সবাই আশ্চর্য দিয়েছে। ভয় তো আমাদের জীবনে আমার জ্ঞানে আমরা লড়তে পারে খুন খারাপই দেখিনি এরকম। এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাঁধা অবস্থায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বীর পঞ্চানন গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত 10:30 নাগাদ ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কান্দরের বাঁধের ধারে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে কাছে গিয়ে দেখতে পাওয়া যায় এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাঁধা অবস্থায় দেহ জ্বলছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবকের দেহ উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এরপর শনিবার সকালে ওই যুবকের অগ্নিদগ্ধ দেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তবে মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আতঙ্কে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও অকপটে গ্রামবাসীদের অনেকেই বলতে শোনা গেছে, ওই যুবককে মেরে এনে এই কান্দরের বাঁধের ধারে ফেলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের প্রাথমিক অনুমান। ওখানে আগুন লাগার মতো কোনো উপকরণ নেই, চারিদিকে সবুজ ঘাস, বাইরে থেকে দাহবস্তু না ছড়ালে আগুন ধরবে না। যুবকের হাত পা বাঁধা অবস্থায় ছিল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের আগাছা এবং নিম গাছের পাতা ঝলসে গিয়েছে। তো রাত্রে তো আমরা তো মেয়ে মানুষ ঘুমিয়ে গেছিলাম, তারপরে সকালে উঠি সব শুনছি। সকালে উঠি তখন সে 6টা হবে, ওইখানে ওই পাতেই দেখি যে কে তা সেটাও জানি না, আমরা তো রাত্রে উঠিনি, সকালে শুনলাম যে ওই পার থেকে এসে তখন বলেছে তোমাদের ঘর আছে, আগুন ধরে যাবে, দেখো ওইখানে আগুন জ্বলছে। তখন অবশ্য যেয়ে তবেই দেখেছে, তাছাড়া এই সকালেই দেখতো সবাই। তারপরে পুলিশকে খবর দিয়েছে, নিয়ে গিয়েছে, এইগুলাই শুনলাম। আমরা মেয়ে ছেলে অত তো সব জানবো না, ঘুমিয়ে গেছি। সবাই জানছে যে কি ব্যাপার, এরকম খারাপ লাগছে। আমাদের এখানে তো ওই রকম কোনো সময় কোনো কিছু ঘটনাও ঘটেনি, আর আশপাশেও কিছু শুনতে পাওয়া যায় না। কিন্তু এটা কি করে হলো, এইটাই সবাই আশ্চর্য দিয়েছে। হ্যাঁ, আর গ্রামে ওইসব ওইরকম ধরনের মানুষ কেউ নেই। যারাই করেছে তাদের কি, কারা করেছে সেটা কি করে জানবো? যারা করেছে তাদের কি শাস্তির দাবি করছেন? সেটা আমাদের তো এখানকার কেউ নয়, যাদের সে মানুষজন তারা বুঝবে। আচ্ছা, সেটা আমরা কি জানবো? দাদা আমি বলতে পারবো, আমি বাড়ি থেকে উঠতে পারি না। আচ্ছা, ভয় লাগছে না এখন? না ভয় লাগছে না ওটা হয়ে যাওয়ার পরে? তারপরে রাত্রে রেখা ব্যাপার হয়, রাত্রে ভয় লাগবে। এখন আমার দৌড়ে রান্না হয়েছে, ফ্যানের তলাতে বই থাকতে পারছে না, ঝাঁঝে আর চরম কাজ করছে, তার লেগে পারে এরকম। এই যে লাশ পাওয়া গেল আপনাদের কতটা আতঙ্ক মনে হচ্ছে? ভয় তো আমাদের জীবনে আমার জ্ঞানে আমরা লড়তে পারে খুন খারাপই দেখিনি এরকম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।